ঈদের রাত্র পুরস্কার দেওয়ার রাত্র কার জন্য? সবার জন্য। এই তো এবার হচ্ছে, আরে সবার জন্য ঈদের রাত্র না, ভালো করে কান খাড়া করে শুনবেন, সবার জন্য ঈদের দিন নয়। বলেন সবার জন্য ঈদ না, সবার জন্য ঈদ। আওয়াজ দিয়ে বলেন সবার জন্য ঈদ না, সবার জন্য ঈদের রাত্র না, সবার জন্য ঈদের দিনের নতুন জামা কাপড় না। কথা বলেন, সবার জন্য ঈদের দিনের নতুন জামা কাপড় না। যে রমজানে বসে বসে লাল পর্দার ভিতরে ঢুকে ঢুকে পুরি খেয়েছে, পরাটা খেয়েছে, তার জন্য কি ঈদের দিন নতুন জামা কাপড়? কথা বলেন। রমজানে যে রোজা রেখেছে আবার ভেঙ্গেছে আবার রেখেছে, পালিয়ে পালিয়ে দোকানে গিয়ে বউরে বলেছে রোজা আছি, কিন্তু কদমতলি গিয়ে কাচ্চি বাড়ি গিয়ে কাচ্চি মেরে আসছে, তার জন্য কি ঈদের দিন? কি বলেন? এই রমজানের শুরুতে 2-3 তারাবি পড়লো, এরপরে আর কোনো খোঁজ খবরই নেই, নামাজ পড়ে তো পড়ে না, ঢুকে তো ঢুকে না, তার জন্য কি ঈদের দিন? কথা বলেন। হায় রে হায়, রমজান মাস গেল, বাসার ভিতরে টিভি বন্ধ হয়নি। রমজান মাস গেল, মোবাইলে নাটক সিনেমা দেখা বন্ধ হয়নি। রমজান মাস গেল, মিথ্যা কথা বলা বন্ধ হয়নি। রমজান মাস গেল, গীবাত শিকায়েত করা বন্ধ হয়নি। তার জন্য কি ঈদের দিন? তার জন্য কি নতুন জামা কাপড়? ওই রোজাদার যেই রমজান মাসকে রমজান মাস মনে করেছিল, রমজান মাসে সে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মাফ করে নিয়েছে। এই রোজাদার যদি সারা ফাটা সিরা বোরা ময়লা যুক্ত জামা পরেও যদি ঈদের নামাজ পড়তে যায়, আমার নবীজি বলেন এই রোজাদার ব্যক্তি যখন রাস্তায় বের হয়, ঈদের দিন সকালবেলা ফেরেশতা তার সাথে মুসাফাহ করে। এজন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, ঈদের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অলিতে গলিতে হাজার হাজার ফেরেশতাদেরকে নামিয়ে দেয় আর ঘোষণা করে দেয়, আমার ওই সমস্ত রোজাদার ব্যক্তি যারা রমজান মাসকে রমজান মাস মনে করেছিল, 30টা রোজা কষ্ট হলেও রেখেছিল, রমজান মাসে শুধু পেটের রোজা আদায় করেনি, চোখের রোজা আদায় করেছে, জবানের রোজা আদায় করেছে, জিহ্বার রোজা আদায় করেছে, হাতের রোজা আদায় করেছে, পায়ের রোজা আদায় করেছে। ও আমার ফেরেশতারা শুনো, আজকে আমার বান্দারা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে ঈদের ময়দানে যাবে। শুনো, প্রথম কথা হলো ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাদের সাথে মুসাফাহ করবে। 2 নম্বর হলো আমার ওই রোজাদার ব্যক্তিদেরকে ঘোষণা করে দাও, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিকাই মাকানি লা উজিবান্নাহুম, আমার ইজ্জতের কসম, আমার শান শৌকতের কসম, আমার বরত্বের কসম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কষ্টের পুরস্কার দিয়ে দিলাম। কষ্টের পুরস্কার কি দিলাম? আহা, কষ্টের পুরস্কার কি দিলাম? শুনে নাও ফেরেশতা, আমার রোজাদার ব্যক্তিরা ঈদগাহে আসছে, এদেরকে 2টো পুরস্কারের ঘোষণা করে দাও। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তাদেরকে বলে দাও আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, এদেরকে আমি মাফ করে দিলাম। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ এই রোজাদারদের উপরে আমি খুশি হয়ে গেলাম। আর কিছু লাগে? মাফ করে দিলাম,
আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এটাই রমজানের পাওনা, এটাই হলো ঈদের পাওনা। এবার বলেন, আমি আমাকে জিজ্ঞাসা করি, রমজান মাসটা আমি যেভাবে কাটিয়েছি, এই দুই পুরস্কার পাওয়ার যোগ্য আমি হয়েছে কিনা বলেন? আমি আমার জীবনের গুনাহগুলো রমজানের ভিতরে মাফ করাতে পারলাম কিনা, আমি মাফ পাবো কিনা, আমি এই ধরনের কাজ রমজানের ভিতরে করেছি কিনা, আর আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে সন্তুষ্টির ঘোষণা দিবেন কিনা। এই দুই পুরস্কার যে পেল তার জন্য হলো ঈদের দিন, এই দুই পুরস্কার যে পেল তার জন্য হলো ঈদের রাত্র। এজন্য ওমরের জীবনী দেখলে পাওয়া যায়, ওমর আমিরুল মুমিনিন, মুসলমানদের অর্ধ জাহানের বাদশাহ, ঈদের নামাজের ইমামতি করেছেন। মুসলমানরা আনন্দ উল্লাস, মক্কা মদিনার ভিতরে আনন্দ বয়ে চলছে, কিন্তু হায় হায় ওমরের কোনো খবর নেই। ওমর কোথায়? মদিনাতে গিয়ে দেখে ওমর নেই। মক্কার ভিতরে খবর লাগিয়েছে, ওমর নেই। কোথায় গেল ওমর? মুসলমানদের সন্দেহ যে আমরা মুসলমানরা সবাই ঈদের দিন আনন্দ উল্লাসে ব্যক্ত আছি, মনে হয় দুশ্মনরা এসে আমাদের আমিরুল মুমিনিন ওমরকে মনে হয় হত্যা করে ফেলেছে। মুসলমানরা এবার ওমরকে খোঁজার জন্য মদিনার পাশে ছড়িয়ে যায়। এবার বিশাল বড় পাহাড়, উপরে গহীন গুহা, গুহার ভিতরে আবার ঝুপড়ে দিয়ে আটকানো। কেমন যেন একটা ওমরের কণ্ঠের মতন আওয়াজ ভেসে আসছে পাহাড়ের উপর থেকে। কেমন যেন কণ্ঠটা ওমরের, ওমরের ভাব, কিন্তু ভাব হলেও কণ্ঠের ভিতরে চোখের পানি, কণ্ঠের ভিতরে কান্নার আওয়াজ। আবার কিছুক্ষণ পর পর মনে হচ্ছে কে যেন কাউকে কিছু একটা দিয়ে পিটাচ্ছে, মারছে, এরকম আওয়াজ। সাহাবায়ে ইকরাম ভয়ে 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 বিয়ে ওই গুহার পাশে গিয়ে এবার দেখে যে হায় রে হায়, এটা আর কেউ না, এটা আমাদের আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরতে ওমরের কণ্ঠ। একটু ফাঁকা করে দেখে, হায় রে হায়, এটা তো ওমর। এবার ভালো করে তাকিয়ে দেখে যেই জুতা পায়ে দিয়ে ওমর ঈদগাহে এসেছিল নামাজ পড়াবার জন্য, ওই জুতা এবার হাতে নিয়ে ওমরের মতন মানুষ নিজের গালের ভিতরে এরকম মারছে আর বলছে, ওরে ওমর, আজকে ঈদের দিন তো তার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আজকে ঈদের দিন তো তার জন্য যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। ওমর রে, ওরে ওমর, তুমি শুনে নাও, তোমার যে আল্লাহ পাক মাফ করেছে এমন তো কোনো সংবাদ আসে নাই। তোমার প্রতি যে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছেন, খুশি হয়ে গিয়েছেন, এরকম তো কোনো সংবাদ তোমার কাছে ওমর রে আসে নাই। তোমার আবার কিসের ঈদের দিন? এটা বলছে আর দোয়া করেছে, আল্লাহ ঈদের দিন তুমি আজকে ওমরকে মাফ করে দাও। আমার মতন গুনাহগার আর আমার মতন খারাপ মানুষ একজনও আমি দেখতে পাচ্ছি না নিজের জুতা দিয়ে নিজের গালে মারছে আর ওমর এই আওয়াজ দিচ্ছে। গরিবের টাকা, এক তো হলো গরিবের টাকা আমি গরিবকে দিব, এখানে আবার সব কিসের বুঝেন? গরিবের টাকা আমি গরিবকে দিব, আপনি এখানে সওয়াবের আশা করেন কেন? এটাই তো আপনার ভুল। কিন্তু আল্লাহ পাক রহম করে, দয়ম করে আমাদের উপরে রহম করেছেন, বলে দিয়েছেন, বান্দা এটা তোমাদের জন্য ইবাদত, এটা তোমার জন্য কি? আচ্ছা ঠিক আছে। এটা গরিবের জন্য কি
ইফতারি, এটা ইবাদত। দেখেন আমাদের দেশে একটা প্রচলন আছে, জমি বর্গা দেয়। বর্গা বুঝেন তো? আরে কথা কয় না, বর্গা বুঝেন? আমার জমি আমি আপনাকে দিলাম, অঞ্চল হিসাবে একটা পার্সেন্টেজ জমিওয়ালাকে দেয়। 4 ভাগের 1 ভাগ ফসল যা হবে, 4 ভাগের 3 ভাগ যে করবে সে নিবে, আর 1 ভাগ যে জমি সে পাবে। অনেক জায়গায় অর্ধেক, জমিওয়ালার অর্ধেক, যার কাছে বর্গা দিল সে অর্ধেক। আছে না নাই? কোন কোন অঞ্চলে অর্ধেক, কোন কোন অঞ্চলে 1/3 অংশ, কোন জায়গায় 1/4 অংশ মালিক পায়, তাই না? আবার যখন ইচ্ছা হয় তখন আবার মালিক ওই জমি আবার বর্গার কাছ থেকে নিয়ে আসে। আচ্ছা বলেন তো, এখানে কোন মানুষ সওয়াবের আশা করে? আপনি যে ওই লোক যে আপনাকে 1/4 অংশ দিল অথবা অর্ধেক দিল, এখন যে বর্গা নিল সে যদি এটা মনে করে আমি আমার জমিওয়ালাকে অর্ধেক দিলাম, মনে হয় সব টপ হবে? কথাও কয় না। সে কি মনে করে? এটা জমিওয়ালার প্রাপ্য, এটা জমিওয়ালার কি প্রাপ্য, এটা তার অধিকার। আমি যদি এটা ভোগ করি তাহলে আমি হারাম ভোগ করলাম, আগামী বছর আমাকে মালিক আর জমি দিবে। ঠিক ওরকম ভাবে 1,00,000-2,500 এটা গরিবের প্রাপ্য, এটা আপনার নয়। এটা আপনার কি নয়? আরে বুঝছেন নি আমার কথা আপনারা? যদি আপনি এটা গরিবের হক গরিবকে না দেন, টাকার যে মালিক আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আস্তে আস্তে আপনার কাছ থেকে এটা ছিনিয়ে নিয়ে যাবেন, ওই বর্গাওয়ালার মতন। এর থেকে ভালো করে বোঝাবার মতন যোগ্যতা আমার নাই। বুঝেন না এই কথা? এজন্য যাকাত জরিমানা নয়, যাকাত ট্যাক্স নয়, যাকাত ইবাদত। যাকাত কি? ইবাদত। যাকাত এটা গরিবের হক, যাকাত এটা উপযুক্ত ব্যক্তির প্রাপ্য, উপযুক্ত ব্যক্তির প্রাপ্য। বছর শেষে এটা আমার কাছে আছে, এটা দিয়ে দেওয়া এটা আমার অধিকার। যদি সে না নেয়, দেখেন যদি সমাজের ভিতরে যাকাতের কোনো মানুষ না থাকে, এলাকায় আপনার দায়িত্ব খোঁজ করেন, খুঁজে বের করেন। আপনার বাড়িতে মিস্ত্রি দিয়ে টাইলস লাগাবেন, মিস্ত্রি খোঁজ করেন না? ওকে জিজ্ঞান, ওখানে যান। সকালবেলা রোডে রোডে হাঁটেন, তো কিও ভাই হাঁটো কেন সকালবেলা? তাই আর কইও না, বাথরুমটা টাইলস করবো, মিস্ত্রি পাচ্ছি না। আছে না নাই? মিস্ত্রি খুঁজে খুঁজে আপনি বাসায় কাজ করেন। যাকাত নেওয়ার মতন যদি কোনো মানুষ না থাকে, তাহলে খুঁজে খুঁজে তার বাড়িতে গিয়ে যাকাত পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব। যাকাত ওয়ালারা আমাদের বাড়ির সামনে আসে, এটা তো আমাদের উপরে তারা ইহসান করেছে, দয়া করে। হুজুরেরা মসজিদে মসজিদে যাকাতের প্রতি উদ্বুদ্ধ করে, এটা ওনারা আমাদের উপরে দয়া করে, ইহসান করে। এটা আপনার দায়িত্ব, এটা তার মাল তার কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা আপনার কাজ, এটা হুজুরদের কাজ না। যাকাত যে পাবে, যে খাওয়ার যোগ্য, তার কাজ না যে সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাকাত কালেকশন করবে। বুঝেন না মনে হয় আমার কথা? আপনার দায়িত্ব যাকাত যে খাওয়ার তার কাছে গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসা। কথাও কয় না। কিন্তু এখন তো সম্পূর্ণ উল্টো। সম্পূর্ণ কি উল্টো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম, এই জুমাতে কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সমাজ থেকে দারিদ্রতা মুক্ত হবে না। কথা বলেন? এটা আমার কথা না,
নবীজির কথা, তোমরা যদি দারিদ্রতা মোচন করতে চাও, দারিদ্র মুক্ত সমাজ গড়তে চাও, তাহলে আমার নবীজি সংবিধান বানিয়ে দিয়েছেন, আমার নবীজি কাঠামো বানিয়ে দিয়েছেন, আমার নবীজি নীতিমালা বানিয়ে দিয়েছেন যে তোমরা যাকাত আদায় করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমাজ থেকে দারিদ্র মুক্ত করে দিব। এক নাম্বার। 2 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন একটা ইবাদতের একটা লাভ আছে, আবার যদি ওই ইবাদতটা না করে তাহলে এটার উল্টো রিয়াকশন আছে। কথা বলেন, যেমন আপনার জ্বর হয়েছে, যদি আপনি ঔষধ খান তো এটার পুরস্কার হলো আপনি সুস্থ হয়ে যাবেন, আর যদি আপনি ঔষধ না খান এটার রিয়াকশন হলো আপনি মৃত্যুর মুখে পতিত হবে। ঠিক ওরকম ভাবে নামাজ পড়লে লাভ আছে না নাই? নামাজ না পড়লে ক্ষতি আছে না নাই? ঠিক ওরকম ভাবে আমার নবীজি বলেন তোমরা যদি যাকাত আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মালকে আমি তোমাদের হাতে স্থায়িত্ব দান করব। তোমরা যদি যাকাত আদায় করো, এই সম্পদ তোমাদের পরবর্তী পুরুষদের হাতে যাবে, কোশ্চিন কালো এই সম্পদ লয় আর ক্ষয় হবে না। এবার আসেন, যদি যাকাত না দিই যতগুলো ক্ষতি আছে, 1 নাম্বার ক্ষতি হলো এই মাল আপনার কাছে চিরস্থায়ী থাকবে না, এই মাল আপনার কাছ থেকে আস্তে আস্তে ছুটতে থাকবে। 2 নম্বর হলো এই মাল আপনার জীবদ্দশাতেই এই মাল আপনার হাত ছাড়া হয়ে যাবে। যাকাতের আরেকটা আন্তর্জাতিক ক্ষতি হলো যখন সমাজের মানুষ যাকাতকে জরিপানা মনে করবে। কি মনে করবে বলেন? সবাই বলেন, জরিপানা মনে করবে। নবীজি বলেন যখন সমাজের বেশিরভাগ মানুষ যাকাতকে জরিপানা মনে করবে তো আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আসমানি গজব চাপিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এখন ম্যাক্সিমাম মানুষ এই যাকাতকে ইবাদত মনে করে নাকি জরিপানা মনে করে? কথা বলেন। জরিপানা মনে করে। এই কারণেই তো 2 দিন পর পর খালি বিল্ডিং নাড়া মারে। নাড়া বুঝেন তো? হ্যাঁ, 2 দিন পর পর ভূমিকম্প, 1 দিন পর পর বড় বড় বিল্ডিং এ আগুন। নিয়ন্ত্রণ করতে জানে না। আমেরিকা, চীনের মতন দেশের মতন জায়গার ভিতরে আগুন লেগে এলাকার পর এলাকা ছারখার হয়ে যায়। কারণ কি? মুসলিম রাষ্ট্র, বড় বড় বিল্ডিং, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার ব্যবসায়িক পণ্য 2 ঘন্টার ভিতরে একদম পুরে নিঃশেষ হয়ে যায়। কারণটা কি? ওই যে আসমানি বালা। আরে মুসলমানের দেশে ভূমিকম্প হবে কেন? কথা বলেন। মুসলমানদের দেশে ভূমিকম্প হবে কেন? ভূমিকম্প তো মুসলমান দেশের জন্য না। ওমরের জামানায় মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। ওমর পা দিয়ে জমিনে লাথি মেরে বলে, সাবধান, আমার নবীজি এই জমিনের ভিতরে শুয়ে আছে, আমরা নবীজির সাহাবী, এখনো জমিনের ভিতরে জীবিত আছি, আর তুমি কাঁপাকাঁপি শুরু করছো, বন্ধ হয়ে যাও। ওই যে ওমর লাথি মেরে বন্ধ করেছে। আজ পর্যন্ত মক্কা মদিনায় কোনোদিন ভূমিকম্প হয়নি। ভূমিকম্প মুসলমানদের জন্য নয়, কিন্তু এখন ভূমিকম্প কেন হয়? মুসলমান নেই। কথাও কয় না। মুসলমান নেই।
শুধু উপরের ক্ষমাটা আছে। ক্ষমা বুঝেন তো? কোন মতে খালি লিবাসটা আছে, লিবাসও তো নাই, ক্ষমাও তো নাই। এমনও মুসলমান দাবিদার যদি অপরিচিত কোন জায়গায় গিয়ে মৃত্যুবরণ করে তাহলে লুঙ্গি খুলে চেক করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। ও তাও হয় না। মুসলমানের না আছে মুখে দাড়ি, না আছে মাথায় টুপি, না আছে জামা, না আছে পাঞ্জাবি। কথা কন। একটা মানুষের যদি জামা পায়জামা নাও থাকে, সুন্নাত তরিকায় চুল, সুন্নাত তরিকায় দাড়ি, এই মানুষটা যদি চীনে গিয়েও মৃত্যুবরণ করে এক বাক্যে বলে দেবে মুখে বড় বড় দাড়ি, চুল ছোট ছোট সুন্নাত তরিকার চুল, পকেটে একটা মেসওয়াক দেখা যায়, তসবি দেখা যায়, তাড়াতাড়ি এদের মক্কা মদিনা পাঠা মুসলমান। কথা বুঝেন নাই? আরে এখন তো মুসলমানদের ক্ষমাটাও নাই। কথা বুঝেন নাই? তো ভূমিকম্প মুসলমানদের দেশে হবে নাকি তাহলে জাপানে হবে নাকি? কথা বুঝেন নাই? তো যাকাত না দিলে আন্তর্জাতিক ক্ষতি হলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব আর জমিনের গজব মুসলমানদের দিয়ে দিবে। এজন্য জিজ্ঞাসা করতে চাই, যাকাত আদায় করার দরকার আছে না নাই? গত জুমাতে আমরা এই বছরের নিসাব বলছিলাম 2 লক্ষ, সর্বনিম্ন 2,30,000 টাকা। যার কাছে এই বছর থাকবে এই বছরের জন্য তার উপরে যাকাত ফরজ। এবার আসেন, ভালো করে শুনবেন। বাড়ি আছে, জায়গা আছে, গাড়ি আছে, বাড়ির উপরে যাকাত ফরজ না। বিঘার পর বিঘা সয় সম্পত্তির মালিক, এই জায়গার উপরে, এই সম্পত্তির উপরে যাকাত ফরজ না। 5 তলা বিল্ডিং এর মালিক, কেরানীগঞ্জে 10টা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উপরে যাকাত ফরজ হবে না। ভালো করে শুনবেন, এই বিল্ডিং থেকে আপনি যেই ভাড়া পাবেন, যদি এই ভাড়াটা জমা থাকে 1 বছর, তাহলে ওই ভাড়ার উপর গিয়ে যাকাত আসবে। এরপর আসেন, তবে যেই বিল্ডিং আপনি করেছেন বিক্রি করার জন্য, যেমন অ্যাপার্টমেন্ট গুলো আছে না নাই? কি করো ভাই? ফ্ল্যাটের ব্যবসা করি, আছে না নাই? তার মানে সে 10টা ফ্ল্যাট বানিয়েছে, রেডি হলে এইগুলোকে বিক্রি করে ফেলবে। জায়গা কিনেছে কয়েক মাইল, কিছুদিন পরে দাম বাড়লে বিক্রি করে ফেলবে। এই ফ্ল্যাট আর এই জায়গা, এটা সে বসবাস করার জন্যে, ভাড়া দেওয়ার জন্যে সে এটাকে নির্মাণ করেনি, ক্রয় করেনি। এই জায়গা এবং ফ্ল্যাট এটাও তার ব্যবসায়িক পণ্য, এটার উপরে যাকাত আসবে। তার মানে আপনি খেতি খামার করার জন্যে, বাড়ি ঘর করার জন্যে যেই জায়গা ক্রয় করেছেন, ওই জায়গার উপরে আপনার যাকাত আসবে না। তবে যদি আপনি এই জায়গা বিজনেসের জন্য ক্রয় করে থাকেন, কিনেন বেচেন, বেচেন কিনেন, তখন এই জায়গাটা ব্যবসায়িক পণ্য হবে, এই জায়গার উপরও আপনার যাকাত দিতে হবে। ভাড়া বাড়ি বিল্ডিং এর উপরে যাকাত আসে না, ফ্ল্যাটের উপরে যাকাত আসে না। কিন্তু যদি আপনি এটা বিজনেস হয়, ফ্ল্যাটকে আপনি রেডি করেছেন ভাড়া দেওয়ার জন্য নয়, নিজে থাকার জন্যও নয়, বরঞ্চ এটাকে নির্মাণ করেছেন ব্যবসার জন্যে, বিক্রি করবেন, আবার বানাবেন, আবার বানাবেন, আবার বিক্রি করবেন, এই বাড়ি এই ফ্ল্যাটের উপরও আপনার যাকাত আসবে। আপনার গাড়ি আছে 10টা, কয়টা? 10টা। রিক্সা আছে 50টা, কারখানায় বড় বড় মেশিন আছে 20 কোটি টাকার, সদরঘাটে বরিশালের লঞ্চ আছে একটা 5 কোটি, আছে না নাই?
এই সম্পদের উপরে যাকাত আসবে না, লঞ্চের উপরে যাকাত আসবে না। লঞ্চের উপরে দোষ আপনাদের, আপনারা কি লেগে আটকাইলেন না? ঠ্যাং ধরে বয়াদের লুঙ্গি থাকুক চাই না থাকুক, লঞ্চের মালিক এবারে তুই এবারে লয়ে আসিস কে? ওই যে আরেকজনে মালটা লয়ে আসে খেতে, মানে একদম পুরো ডাইরেক্ট জঙ্গলের তুই উঠতে আসিস বেড়া, কোনো জায়গা থামোস না। শুনে লঞ্চের মালিক আমার দিকে তাকান, 5 কোটি টাকা দিয়ে সদরঘাটে লঞ্চ নামিয়েছেন, এই লঞ্চের উপরে যাকাত আসবে না। কারখানায় আপনার 20 কোটি টাকার মেশিনারি জিনিস আছে, এই মেশিনের উপরে যাকাত আসবে না। আপনি 10-20 কোটি টাকা দিয়ে গাড়ি নামিয়েছেন, যানবাহন নামিয়েছেন, এই যানবাহনের উপরে যাকাত আসবে না। তাহলে যাকাতটা আসবে কিসের উপরে? লঞ্চ থেকে আপনি যেই টাকা ইনকাম করছেন, কারখানার মেশিন থেকে আপনি যেই মাল উৎপাদন করছেন, গাড়ি দিয়ে আপনি যেই ভাড়া ইনকাম করছেন, এই অর্থের উপরে আপনার যাকাত আসবে। বুঝছেন কি বুঝেন নাই? এবার আসেন কাদেরকে যাকাত দেওয়া যাবে। এখানে আপনাদের সবচেয়ে বেশি পেশ লাগে, আছে না নাই? হ্যাঁ হুজুর যাকাত দিব কাকে বলেন? দুটো জিনিস খেয়াল রাখবেন, আপনার উপরের সিঁড়ি, আপনার নিচের সিঁড়ি, এই 2 শ্রেণীকে যাকাত দেওয়া যাবে না। হুজুর সিঁড়ি আবার কি? বিল্ডিং এর সিঁড়ি? আরে না না, বংশের সিঁড়ি। কি সিঁড়ি? আপনার উপরের বংশ এবং আপনার নিচের বংশ, এই 2 বংশকে যাকাত দেওয়া যাবে না। উপরের বংশ হলো, ভালো করে শুনবেন, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা। প্রথমে আসেন আপনার বাবার বংশ, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার বড় দাদা, বড় দাদি, পর দাদা, পর দাদি। চিনেন তো? হ্যাঁ। এরপরে মার বংশ আসেন, মা, মার মা, মার বাবা, মা, নানি, নানা, পর নানা, পর নানি, বড় নানা, বড় নানি। উচ্চ লেভেলের যারা আছে এদেরকে যাকাত দেওয়া যাবে না। এবার আসেন নিচের বংশ, নিচের দিকে, নিচের দিকে যাকাত দাতার ছেলে মেয়ে, ছেলে মেয়ে, নাতি নাতপুরো, পুতনি পুতি। চিনেন তো এদেরকে? এদেরকে যাকাত দেওয়া যাবে না। এবার আসেন দেওয়া যাবে কাকে কাকে? ভাইকে যাকাত দেওয়া যাবে, বোনকে যাকাত দেওয়া যাবে, চাচাকে যাকাত দেওয়া যাবে, চাচিকে যাকাত দেওয়া যাবে, খালাকে যাকাত দেওয়া যাবে, ফুফুকে যাকাত দেওয়া যাবে, ভাতিজি ভাতিজি ভাতিজাকে যাকাত দেওয়া যাবে, শ্বশুর শাশুড়িকে যাকাত দেওয়া যাবে। কথা বোঝেন নাই? জামাই লাখ লাখ টাকার মালিক, শাশুড়ি এক সময় ভালো ছিল, শ্বশুর বাড়ির মানুষ এক সময় ভালো ছিল, আল্লাহ পাকের লীলা খেলা, এখন শ্বশুর শাশুড়ি যাকাত খাওয়ার যোগ্য। বলেন না এমনিতেই হাদিয়া হিসেবে শাশুড়িকে বান্ডেল একটা দিয়ে দেন, আম্মা নেন বাজার সদাই করে খায়েন, ঈদের সময় সবাই তো দিই, আপনাকেও দিলাম। কথা বুঝেন নাই? এজন্য যাকাত দেওয়ার সিস্টেম হলো, যাকাতের কথা উল্লেখ করতে নেই। যাকাতের কথা কি নেই? উল্লেখ করতে নেই। 1 নাম্বার হলো, যদি আপনি আমাকে বলেন হুজুর নেন যাকাত দিলাম, বলেন তো আমার কেমন লাগবে? যাকাতের টাকা খাই না, এজন্য বলতে নাই ভাই আপনাকে দিলাম, আপনি খরচ করেন। আপনি কি করেন? খরচ করেন, বাস। এটাও একটা হাদিয়া, যদিও এটা পূর্ণাঙ্গ হাদিয়া বলা যায় না, এটাও একটা কি ভাই আমি আপনাকে দিলাম, এমনি দিলাম। কি দিলাম?
এমনি মানে সব নাই। আরে ভাই সব তো এটা বাড়তি, আপনার কাজ দিয়ে দেওয়া, আল্লাহ সব দিবে না দেবে সেটা পরের হিসাব, যার হক তাকে আদায় করে দেন। বুঝেন নাই কথা? বুঝছেন না? এজন্য বলতে নাই যাকাতের টাকা এটা আপনাকে দিলাম না, ভাই দিলাম আপনি খরচ করেন। এখন তো সেরকম এরকম লোকও খুঁজে পাওয়া মুশকিল। বুঝেন নাই কথা? যাকে বলা যাবে না যে যাকাতের টাকা, এরকম লোক খুঁজে পাওয়া কি হাত পাততে বইতে 10 দিন আগে ভাই দিয়েন কিছু। বুঝেন? যাক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন। এরপরে আসেন মসজিদের নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে। ওমা সবাই কথা কয় না। মসজিদের 3 তলার কাজের ছাদ চলছে, যাক ভালোই হয়েছে, হুজুর খালি 2 দিন পর পর কালেকশন করে, আমার তো যাকাত আসছে 5 লাখ 2.5 লাখ দিলাম। বুঝেন নাই কথা? যাকাতের টাকা মসজিদের নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না। যাকাতের টাকা মাদ্রাসার বিল্ডিং এর কাজে ব্যবহার করা যাবে না। তবে যদি মাদ্রাসার অধীনে লিল্লাহ বোর্ডিং থাকে, গরিব ছাত্র থাকে, তাহলে এইখানে দিলে ডাবল সওয়াব হবে। যাকাতের টাকা জনগণের রোড ঘাট, পুল, ব্রিজ, কারেন্টের কাজ, পানির কাজ। বলে হুজুর এলাকার লোকজন পানি খেতে পারে না, এখানে একটা যাকাতের টাকা দিয়ে কূপ খনন করে দিই, নো অ্যালাউ। তবে যদি এরকম এলাকা হয় যেই এলাকার সবাই যাকাত খাওয়ার যোগ্য, বুঝেন নাই? আছেন এরকম চরের ভিতরে অনেকে, নদীর ভিতরে সবাই যাকাত খাওয়ার যোগ্য, ওদের জন্য ওখানে পানি খনন করার কাজে এই যাকাতের টাকা ব্যবহার করা যাবে। কিন্তু যেখানে ধনী গরিব সবাই বসবাস করে, যে এলাকার ভিতরে যাকাত খাওয়ার নেওয়া আছে, যাকাত দেওয়ার নিয়েও আছে, ওই এলাকার ভিতরে যাকাতের টাকা দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে না। যাকাতের টাকা দিয়ে পুল, ব্রিজ, কারেন্টের কাজ, পানির কাজ, এই জাতীয় সমাজ সেবার কাজে যাকাতের টাকা ব্যয় করা যাবে না। ঋণগ্রস্ত ব্যক্তি, গরিব, অসুস্থ ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। ভালো করে কান খাড়া করে শুনে নিন। জীবিত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। জীবিত ব্যক্তি যদি সফরে থাকে, এখন তার কাছে কোনো ভাড়া ভোড়া নাই, তাকেও যাকাতের টাকা দেওয়া যাবে। কিন্তু মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে না। বুঝেন নাই? মৃত্যু ব্যক্তি যদি গরিব হয়, কাফন দাফনের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে, কিন্তু মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে না। জীবিত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। বুঝেন নাই কথা? বুঝে নাই? হ্যাঁ, বুঝছেন না এটা সবাই? জীবিত ব্যক্তি ঋণগ্রস্ত, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। মৃত্যু ব্যক্তি ঋণগ্রস্ত, মৃত্যুর আগে কিস্তি আনছে, অথবা আর এক ভাইয়ের কাছ থেকে এমনিতেই টাকা আনছে 2 লাখ, এখন সমাজের লোকজন ধরে ভাই যাকাতের টাকা দাও, এই ব্যক্তির ঋণটা পরিশোধ করে দিব, হবে না। কিন্তু মৃত্যু ব্যক্তি যদি আসলেই গরিব হয়, তাহলে যাকাতের টাকা দিয়ে তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দেওয়া যাবে। এরপর আর একটা জটিল মাসলা, কোনটা থুয়া কোনটা কমু, কারে থুয়া কারে ধরমু। আর একটা মাসলা শুনে নিয়েন। একজন আপনার কাছে টাকা পায়, আপনি একজনের কাছে কি পান? টাকা পান। তো এবার সে জিজ্ঞাসা করে, হুজুর এক সময় তো তার সাথে আমার ব্যবসায়িক কারবার ছিল, বাকিতে মাল আনা নেওয়া করেছি, এখন বেশ কিছু টাকা তার কাছে আমার আটকা পড়ে আছে, 5 লাখ। এখন তার অবস্থা এমন, টাকা তো দেওয়ার সমর্থ নেই, বরং সে এখন যাকাত খাওয়ার যোগ্য। এখন ভিতরে 5 লাখ দিবা, কিভাবে দিবা সেটা জানি না, কিন্তু আগের থেকে বলেন না, তোমাকে এবার দিয়ে দিব।
বুঝেন নাই? চাপ দেন, ইচ্ছা মতন চাপ দেন, আদায় করেন, হাতে টাকা নেন। 1 ঘন্টা 2 ঘন্টা পরে, 1 দিন 2 দিন পরে তাকে আবার এটা ফিরিয়ে দিয়ে দেন, যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি তার কাছ থেকে আদায় করবেন না, হিসাব নিকাশ করে প্লাস মাইনাস করে দিবেন, আপনার এই যাকাত আদায় হবে না। বোঝার দরকার আছে না নাই? এবার আসেন, ফেতরা এই বছর কত কত? 110 টাকা। এজন্য সবাই 110 টাকা দিবেন। হ্যাঁ এ ভাই, সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2500 টাকা। সুতরাং সবার জন্য কিন্তু 110 টাকা ফিতরা নয়। এটা ক্লিয়ার হতে হবে। ধনী 3-4টা বাড়ির মালিক, কোটি কোটি টাকা ব্যবসায় বিজনেসে খাটাচ্ছে, সেও এসে বলে হুজুর ফিতরা কত? 120 টাকা দিয়ে দিলাম, হবে না? আবার আরেকজন মোটামুটি স্বাবলম্বী, সেও বলে হুজুর ফিতরা কত? 110 টাকা, সেও 110 টাকা দিয়ে দেয়, ফিতরা আদায় হবে না? 110 টাকা হলো সর্বনিম্ন। যারা আমার মতন গরিব, দিন আনে দিন খায়, যাকাত খাওয়ার যোগ্য না, তার উপরেই ফিতরা ওয়াজিব। বুঝেন নাই? তো এখন আমি যাকাত খাওয়ার যোগ্য না, কিন্তু আমি স্বাবলম্বী, কারোর কাছে ঠেকাও না, আবার কোটি কোটি টাকার মালিকও না। বুঝেন নাই? মোটামুটি চলে। মাসে ভালো করে বুঝবেন, মাসে 2বার 3বার পাঙ্গাস খায়, পোলট্রি মুরগি খায়, মাসে 1বার গরুর গোশত কপালে জুটে না। বুঝেন নাই কথা? এই বসেন বসেন, কপালে জুটে না, তার জন্য হলো 110 টাকা। তার জন্য কত? 110 টাকা। এখন যেই বেচারা বাজারে গেলে দেশি মুরগি ছাড়া তার চোখ পড়ে না, কথা বলেন, দেশি মুরগি ছাড়া সে কিনে না। মাছ কিনতে গেলে নদীর মাছ আর সমুদ্রের মাছ ছাড়া সে ধরেও দেখে না। সপ্তাহে 2বার 3বার গরুর গোশত না খেলে তার সংসার চলে না। এখন সেও যদি 110 টাকা ফিতরা দেয়, আদায় হবে? কথা বলে। সুতরাং এই জিনিসটা স্পষ্ট হতে হবে, সবার জন্য 110 টাকা ফিতরা নয়। ক্লিয়ার হতে হবে এটা, সবার জন্য 110 টাকা ফিতরা নয়। এবার নির্ণয় করবেন কেমনে? আপনি কয়দিন মুরগি খান নির্ণয় করবেন না? না, এবার নির্ণয় করেন। নির্ণয় করার সহজ পদ্ধতি হলো, আপনি যখন আপনার ছেলে এবং মেয়েকে বিবাহ দেন, তখন আপনি আপনার ছেলে মেয়ের জন্য কি ধরনের ফ্যামিলি আপনি চুজ করেন বলেন? তার মানে হলো আপনার স্ট্যাটাস যেমন, আপনি ওরকম স্ট্যাটাস আর ফ্যামিলি খুঁজেন। কথা বলেন। এবার আসেন ফিতরা দেওয়ার ক্ষেত্রে, এটা আপনার স্ট্যাটাস যেমন, আপনার বাজারের ধরন যেমন, আপনার চলাচলের ধরন যেমন, আপনার ঈদের মার্কেটিং এর ধরন যেমন, আপনার ছেলে সন্তানের পিছনে খরচ করার ধরন যেমন, আপনার আয় ইনকামের ধরন যেমন হবে, ফিতরাটাও আপনার জন্য ওই পরিমাণ নির্ধারণ হবে। মোটামুটি একটা আইডিয়া, সর্বনিম্ন 110, যারা আরো ধনী তারা 200, যারা মোটামুটি আরো ধনী তারা 500, যারা আরো ধনী তারা 1000, যারা হাই লেভেলের মন্ত্রী এমপি বসুন্ধরা আর আমিন মোহাম্মদ গ্রুপের মতন মালিক, এদের জন্য হলো জন প্রতি 2500। কথা বলেন। নাকি গড় পাতালে সবাই 110 টাকা? বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন তো সবাই?
এজন্য ফিতরা দেবেন কবে? ঈদের জামাতে আসার আগে ফিতরা আদায় করা উত্তম। ঈদের জামাতে আসার আগে ফিতরা আদায় করা কি উত্তম। পরে দিলেও হবে, কিন্তু উত্তম হলো ঈদের জামাতে আসার আগে। কাকে দিবেন? যাকাত খাওয়ার যোগ্য যে, ফিতরা খাওয়ার যোগ্য সে। যেই খাতে যাকাতের টাকা ব্যয় করা যায়, ওই ক্ষেত্রে ফিতরার টাকাও ব্যয় করা যাবে। বুঝছেন কি বুঝেন নাই? বাস এই বছর এই পর্যন্তই থাক। যদি আল্লাহ পাক আগামীতে আবার হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী বছর ইনশাল্লাহ আবার যাকাত ফিতরা আলোচনা হবে। এবার যদি কারোর ব্যক্তিগত কোনো মাসলা থাকে, ব্যক্তিগতভাবে আসবেন, সমাজে চেয়ে নেবেন। উৎসব সবার জন্য। কথা বলেন। প্রথম কথা হলো, মুসলমানদের কয়েকটা উৎসব আছে যেটা শুধুমাত্র মুসলমানদের জন্যই সীমাবদ্ধতা। এটার ভিতরে একটা হলো শবে কদরের রাত্র, 2 ঈদের রাত্র, এরপরে আপনার শবে বরাতের রাত্র। কথা বলেন। শবে বরাতের রাত্রে যাদেরকে মাফ করা হবে না, শবে কদরের রাত্রেও এদেরকে মাফ করা হবে না। আবার শবে কদরের রাত্রে যাদেরকে মাফ করা হবে না, ঈদের দিন এবং ঈদের রাত্রেও এদেরকে মাফ করা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিলের 600 ডানা আছে। কয়শো ডানা? 600 ডানা। এক ডানার দূরত্ব দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত। জিবরিল কোনোদিনও তার 600 ডানা মিলে দুনিয়াতে আসতে পারে নাই। বুঝেন নাই কথা? কারণ দুনিয়াতে জিবরিলের ডানা মিলার মতন জায়গা দুনিয়াতে নাই। দুনিয়ার আয়তন কতটুকু কে বলতে পারবেন? আমিও মূর্খ, আমার মুসল্লিরাও মূর্খ, এখন এটি বলার সময় নেই। দুনিয়াটার ভিতরে এত বড় দুনিয়া, নবীজির হাদিসে বলেন, এত বড় দুনিয়ার ভিতরে জিবরিল যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়ায়, আরেক প্রান্ত থেকে যদি জিবরিল তার আরেক পাখাকে এরকম উঁচু করে, তাহলে তার পাখা গিয়ে পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। দ্বিতীয় পাখা উঁচু করার আর জায়গা থাকবে না। তার মানে হলো জিবরিলের 600 ডানা আছে। যদি এই 600 ডানা জিবরিল একসঙ্গে মিলে উঠতে চায়, তাহলে এই দুনিয়ার 600 দুনিয়া দরকার। এরকম ফেরেশতা একটা না, হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। শবে কদরের রাত্রে কোনো মতে জিবরিল 2 পাখাকে কোনো মতে মেলে, পুরোপুরি মেলে না, কোনো মতে। দেখেন না, মাঝে মাঝে হাঁস মুরগি এমন করে মেলে, আবার মাঝে মাঝে এমন করে মিলে। হাঁস মুরগি পালেন তো আপনারা? আরে কবুতর তো পালেন, হাঁস মুরগি না পালেন? দেখবেন মাঝে মাঝে কবুতর এমন মেলে, আবার মাঝে মাঝে এমন করে থাকে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরের রাত্রে 2 পাখাকে কোনো মতে মেলে দেন। মেলে দিয়ে এবার হাজার হাজার ফেরেশতাদেরকে জমিনের ভিতরে নামিয়ে দেওয়া হয় শবে কদরের রাত্রে। আর জিবরিল বলে দেয়, শোনো, আজকে শবে কদর রাত্রে যারা ইবাদত বন্দেগী করছে, তোমরা তাদের সাথে গিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। যারা দোয়া করছে, তোমরা তাদের দোয়ার পক্ষে আমিন আমিন বলতে থাকো। যারা জিকির আজকার করছে, ক্ষমা প্রার্থনা করছে, তোমরা তাদের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা আর দোয়া কান্নাকাটির ভিতরে তোমরা শরীক হয়ে যাও। ফজরের আযান যখন হয়, তখন জিবরিল ওই 2 ডানাকে আবার মিলে দেন এবং জিবরিল আওয়াজ দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, চলো, শবে কদর শেষ হয়েছে, এবার তোমরা আবার মালিকের দরবারে চলে আসো।
এবার ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ, ও ভাই জিবরিল, আজকে রাত্র সবে কদর ছিল, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক কি সিদ্ধান্ত করেছেন? এবার জিবরিল বলে, 4 শ্রেণীর মানুষ বাদে আল্লাহ পাক সকলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। এবার জানার দরকার আছে না নাই এই 4 শ্রেণীর কারা? কথা বলেন। এবার যখন যাইব সুবহানাল্লাহ কদ্দুর আসে। 1 নাম্বার, যারা নিশাগ্রস্ত, নিশাখোর, এদেরকে সবে কদরের রাত্রে মাফ করা হবে না, এদেরকে ঈদের দিনও মাফ করা হবে না, ঈদের রাত্রেও মাফ করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, যারা বাপ মায়ের অবাধ্য সন্তান, আছে না নাই? অবাধ্য সন্তান তো আমাদের সমাজের ভিতরে নেই। আছে কত পার্সেন্ট? ঘরে ঘরে। কোথায়? ঘরে ঘরে। যার কারণেই তো রমজান পুরোটা পায়, এরপরও জীবনের ভিতরে কোনো পরিবর্তন আসে না। আসে না কেন? সে হলো বাপ মায়ের বেয়াদব অবাধ্য সন্তান। বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, বেয়াদব রমজান থেকে বঞ্চিত, বেয়াদব শবে কদর থেকে বঞ্চিত, বেয়াদব ঈদের রাত্র থেকে বঞ্চিত, বেয়াদব ঈদের দিন থেকে বঞ্চিত, বেয়াদব ব্যাপক হারে গণহারে মাপ পাওয়া থেকে বঞ্চিত। এজন্য আমার নবীজি বলেন, বাপ মায়ের অবাধ্য সন্তানকে শবে কদরের রাত্রে মাফ করা হবে না। করা গেল। 3 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, কারণ বশত আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, খোঁজ খবর রাখে না, যোগাযোগ রাখে না। কেন রাখে না? আরে রাখলে তো ভাই বোনের সাথে যোগাযোগ রাখলে তো বোনকে ঈদে ঈদে কাপড় চুপড় দেওয়া লাগবে। কথা কয় না। রমজান আসলে ইফতারি খেতে টাকা দেওয়া লাগবে। অসুস্থ হলে বোন ফোন করবে, বিকাশে টাকা পাঠিয়ে দিতে হবে। এই ভয়ে ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না, আছে না নাই? আমার নবীজি বলেন, এই আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে ঈদের দিন এবং শবে কদরে মাফ করা হবে না। 4 নম্বর, বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ পোষণ বুঝেন তো? একজন মানুষ একটা কথা বলেছে, কথাটা সত্য, কিন্তু এটা আপনার বিপক্ষে গিয়ে পড়েছে। এবার সে এখন তার পিছনে লাগছে, আছে না নাই? একজন পড়লে আমাকে দিয়ে বলছি, কষ্ট পেন না কেউ। হুজুরের কথা একটা বলছে, এবার আপনার গায়ে গিয়ে পড়ছে। আর হুজুরের কথা সবার গায়ে গিয়ে পড়ে। কথা বলেন। আজকে তার গায়ে, কালকে তার গায়ে, পরশুদিন তার গায়ে। কথা বুঝেন না? এখন সবাই মিলে যদি হুজুরকে ঠাসে, তো হুজুর খায় সাধারণ ঠাসাই খায়। বুঝেন নাই মনে হয়? তো এইবার কথা একটা গিয়ে আপনার গার উপরে পড়েছে। এইবার হুজুরের সাথে বিদ্বেষ, এবার হুজুরের বদনাম যা আছে। এখন আর পত্রিকা লাগে না, সাংবাদিক লাগে না, সে এখন বড় সাংবাদিক। হুজুরে এই, হুজুরে সেই, হুজুরে এন না, হুজুরে তেন না, এই তাড়াতাড়ি খেদাও, আছে না নাই? আর কথাও কয় না। সমাজের মুরব্বী মানুষ, হয়তো একদিন রাস্তার ভিতরে চা খাওয়ার সময় একটু কথা কাটাকাটি হয়েছে, এবার এই মুরব্বীর পিছনে লাগছে। এবার মুরব্বীর এই দোষ, মুরব্বী ভালো না, মুরব্বী লুঙ্গি উঠিয়ে পড়ে কেন, দেখো না কেমনে হাঁটে, আছে না নাই? এটাকে বলে বিদ্বেষ পোষণ করা। একটা মানুষ অন্যায় করেছে, ধরিয়ে দেওয়া আর এক জিনিস, বিদ্বেষ পোষণ করা আর এক জিনিস। কথা বোঝেন নাই? আজকে আমাদের বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবরা, মসজিদের মুয়াজ্জিন সাহেবরা এই বিদ্বেষের বিষে আসক্ত। বুঝেন নাই কথা? কারণ হুজুর কোরআন হাদিসের কথা বলতে হবে। একদিন বললে তার গায়ে গিয়ে পড়ে, সে এখন হুজুরের শত্রু। 2 দিন পরে গিয়ে তার গায়ে গিয়ে পড়ে, সে এখন হুজুরের শত্রু। 3 দিন পরে গিয়ে তার গায়ে গিয়ে পড়ে, সে এখন হুজুরের শত্রু। এখন হুজুর তো বালাই আসিল, 2 বছর পরে এখন হুজুর থেকে খারাপ হুজুর আর পৃথিবীতে নাই, আছে না নাই? যাক, সেটা ভিন্ন কথা। এজন্য আমার নবীজি বলেন,
যারা উপযুক্ত কারণ ছাড়া বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিকে শবে কদরে এবং ঈদের রাত্রেও মাফ করবে না। যদিও এই বিদ্বেষ পোষণকারী তাহাজ্জুদ গুজার হয়, যদিও এই বিদ্বেষ পোষণকারী আলেম হয়, যদিও এই বিদ্বেষ পোষণকারী মসজিদের খতিব হয়, তারপরও এই বিদ্বেষ পোষণকারীকে মাফ করা হবে না। বোঝার দরকার আছে না নাই? এবার আসেন, এবার যখন ঈদের চাঁদ উঠে তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে ঘোষণা করে দেন, ও আমার ফেরেশতা, এবার তোমরা জানোনি আজকের রাত্রটা কিসের রাত্র? কিসের রাত্র? চাঁদ রাত্র। চাঁদ রাত্র কি রাত্র? চাঁদ রাত্র। কি করবেন? ইচ্ছা মতন যা মনে চাই তাই করবেন। কিন্তু দেখেন আমার নবীজি কি বলেন, ঈদের রাত্র যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে, আসমানের মহলের ভিতরে, ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে দেয়, ও আমার ফেরেশতারা কাছে আসো, কাছে আসো। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ কেন আমাদেরকে ডেকেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতা, জানোনি আজকে রাত্রটা কিসের রাত্র? আজকে রাত্র হলো পুরস্কার দেওয়ার রাত্র। আজকে রাত্র কিসের রাত্র? কিসের রাত্র? সবাই বলেন কিসের রাত্র? ঈদের রাত্র। কিসের রাত্র? সবাই বলেন ঈদের রাত্র কিসের রাত্র? পুরস্কার। কিসের পুরস্কার? সবাই বলেন। হায় রে হায়, ঈদের রাত্রকে আল্লাহ পাক বলেন পুরস্কারের রাত্র, আর আমরা গণহারে বলি খুশির রাত্র। আরে ভাই, স্কুলে পুরস্কার দেওয়া হবে, এখন এলাকার সবাই খুশি। সবাই খুশি হলে লাভ হবে? সবাই খুশি হলে লাভ হবে না। যারা স্কুলে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে হলে হবে না। আবার পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিলেও হবে না। পরীক্ষায় যারা পাশ করেছে, আজকে পুরস্কারের দিন শুধুমাত্র তাদেরই খুশির দিন। বুঝছেন কি বুঝেন নাই? আবার বলছি, ভালো করে শুনে নিয়েন, স্কুলে পুরস্কারের দিন সবার খুশির দিন। সবার খুশির দিন না। যারা স্কুলে ভর্তি হয়েছে তাদেরও খুশির দিন না। যারা পরীক্ষা দিয়েছে তাদেরও খুশির দিন না। যারা পরীক্ষা দিয়েছে পাশ করেছে, আজকে পুরস্কার দেওয়ার দিন। এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসবেন, জঘন্য মগন্য ব্যক্তিরা আসবেন। আজকে শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তাদেরই খুশির দিন। বুঝছেন কি বুঝেন নাই? এবার আসেন ঈদের দিন, পুরস্কার দেওয়ার দিন। ঈদের দিন, ঈদের রাত্র, পুরস্কার দেওয়ার রাত্র। কার জন্য? সবার জন্য। এই তো এবার হচ্ছে, আরে সবার জন্য ঈদের রাত্র না। ভালো করে কান খাড়া করে শুনবেন, সবার জন্য ঈদের দিন নয়। বলেন সবার জন্য ঈদ না। সবার জন্য ঈদ, আওয়াজ দিয়ে বলেন সবার জন্য ঈদ না। সবার জন্য ঈদের রাত্র না। সবার জন্য ঈদের দিনের নতুন জামা কাপড় না। কথা বলেন, সবার জন্য ঈদের দিনের নতুন জামা কাপড় না। যে রমজানে বসে বসে লাল পর্দার ভিতরে ঢুকে ঢুকে পুরি খেয়েছে, পরাটা খেয়েছে, তার জন্য কি ঈদের দিন নতুন জামা কাপড়? কথা বলেন। রমজানে যে রোজা রেখেছে আবার ভেঙ্গেছে, ভেঙ্গেছে আবার রেখেছে, পালিয়ে পালিয়ে দোকানে গিয়ে বউরে বলেছে রোজা আছি, কিন্তু কদমতলি গিয়ে কাচ্চি বাড়ি গিয়ে কাচ্চি মেরে আসছে, তার জন্য কি ঈদের দিন? কি বলেন? এই রমজানের শুরুতে 2-3 তারাবি পড়লো, এরপরে আর কোনো খোঁজ খবরই নেই।
নামাজ পড়ে তো পড়ে না, ঢুকে তো ঢুকে না, তার জন্য কি ঈদের দিন? কথা বলেন। হায় রে হায়, রমজান মাস গেল, বাসার ভিতরে টিভি বন্ধ হয়নি। রমজান মাস গেল, মোবাইলে নাটক সিনেমা দেখা বন্ধ হয়নি। রমজান মাস গেল, মিথ্যা কথা বলা বন্ধ হয়নি। রমজান মাস গেল, গীবাত শিকায়েত করা বন্ধ হয়নি। তার জন্য কি ঈদের দিন? তার জন্য কি নতুন জামা কাপড়? ওই রোজাদার যেই রমজান মাসকে রমজান মাস মনে করেছিল, রমজান মাসে সে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মাফ করে নিয়েছে। এই রোজাদার যদি সারা ফাটা সিরা বোরা ময়লা যুক্ত জামা পরেও যদি ঈদের নামাজ পড়তে যায়, আমার নবীজি বলেন এই রোজাদার ব্যক্তি যখন রাস্তায় বের হয়, ঈদের দিন সকালবেলা ফেরেশতা তার সাথে মুসাফাহ করে। এজন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, ঈদের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অলিতে গলিতে হাজার হাজার ফেরেশতাদেরকে নামিয়ে দেয় আর ঘোষণা করে দেয়, আমার ওই সমস্ত রোজাদার ব্যক্তি যারা রমজান মাসকে রমজান মাস মনে করেছিল, 30টা রোজা কষ্ট হলেও রেখেছিল, রমজান মাসে শুধু পেটের রোজা আদায় করেনি, চোখের রোজা আদায় করেছে, জবানের রোজা আদায় করেছে, জিহ্বার রোজা আদায় করেছে, হাতের রোজা আদায় করেছে, পায়ের রোজা আদায় করেছে। ও আমার ফেরেশতারা শুনো, আজকে আমার বান্দারা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে ঈদের ময়দানে যাবে। শুনো, প্রথম কথা হলো ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাদের সাথে মুসাফাহ করবে। 2 নম্বর হলো আমার ওই রোজাদার ব্যক্তিদেরকে ঘোষণা করে দাও, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিকাই মাকানি লা উজিবান্নাহুম, আমার ইজ্জতের কসম, আমার শান শৌকতের কসম, আমার বরত্বের কসম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কষ্টের পুরস্কার দিয়ে দিলাম। কষ্টের পুরস্কার কি দিলাম? আহা, কষ্টের পুরস্কার কি দিলাম? শুনে নাও ফেরেশতা, আমার রোজাদার ব্যক্তিরা ঈদগাহে আসছে, এদেরকে 2টো পুরস্কারের ঘোষণা করে দাও। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তাদেরকে বলে দাও আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, এদেরকে আমি মাফ করে দিলাম। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ এই রোজাদারদের উপরে আমি খুশি হয়ে গেলাম। আর কিছু লাগে? মাফ করে দিলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এটাই রমজানের পাওনা, এটাই হলো ঈদের পাওনা। এবার বলেন, আমি আমাকে জিজ্ঞাসা করি, রমজান মাসটা আমি যেভাবে কাটিয়েছি, এই 2 পুরস্কার পাওয়ার যোগ্য আমি হয়েছে কিনা বলেন? আমি আমার জীবনের গুনাহগুলো রমজানের ভিতরে মাফ করাতে পারলাম কিনা? আমি মাফ পাবো কিনা? আমি এই ধরনের কাজ রমজানের ভিতরে করেছি কিনা? আর আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে সন্তুষ্টির ঘোষণা দিবেন কিনা? এই 2 পুরস্কার যে পেল তার জন্য হলো ঈদের দিন। এই 2 পুরস্কার যে পেল তার জন্য হলো ঈদের রাত্র। এজন্য ওমরের জীবনী দেখলে পাওয়া যায়, ওমর আমিরুল মুমিনিন, মুসলমানদের অর্ধ জাহানের বাদশাহ, ঈদের নামাজের ইমামতি করেছেন। মুসলমানরা আনন্দ উল্লাস, মক্কা মদিনার ভিতরে আনন্দ বয়ে চলছে, কিন্তু হায় হায় ওমরের কোনো খবর নেই। ওমর কোথায়? মদিনাতে গিয়ে দেখে ওমর নেই।
মক্কার ভিতরে খবর লাগিয়েছে ওমর নেই, কোথায় গেল ওমর? মুসলমানদের সন্দেহ যে আমরা মুসলমানরা সবাই ঈদের দিন আনন্দ উল্লাসে ব্যক্ত আছি, মনে হয় দুশ্মনরা এসে আমাদের আমিরুল মুমিনিন ওমরকে মনে হয় হত্যা করে ফেলেছে। মুসলমানরা এবার ওমরকে খোঁজার জন্য মদিনার পাশে ছড়িয়ে যায়। এবার বিশাল বড় পাহাড়, উপরে গহীন গুহা, গুহার ভিতরে আবার ঝুপড়ে দিয়ে আটকানো। কেমন যেন একটা ওমরের কণ্ঠের মতন আওয়াজ ভেসে আসছে পাহাড়ের উপর থেকে। কেমন যেন কণ্ঠটা ওমরের ভাব, কিন্তু ভাব হলেও কণ্ঠের ভিতরে চোখের পানি, কণ্ঠের ভিতরে কান্নার আওয়াজ। আবার কিছুক্ষণ পর পর মনে হচ্ছে কে যেন কাউকে কিছু একটা দিয়ে পিটাচ্ছে, মারছে, এরকম আওয়াজ। সাহাবায়ে কিরাম ভয়ে 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 বিয়ে ওই গুহার পাশে গিয়ে এবার দেখে যে হায় রে হায়, এটা আর কেউ না, এটা আমাদের আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরতে ওমরের কণ্ঠ। একটু ফাঁকা করে দেখে, হায় রে হায়, এটা তো ওমর। এবার ভালো করে তাকিয়ে দেখে যেই জুতা পায়ে দিয়ে ওমর ঈদগাহে এসেছিল নামাজ পড়াবার জন্য, ওই জুতা এবার হাতে নিয়ে ওমরের মতন মানুষ নিজের গালের ভিতরে এরকম মারছে আর বলছে, ওরে ওমর, আজকে ঈদের দিন তো তার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আজকে ঈদের দিন তো তার জন্য যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। ওমর রে, ওরে ওমর, তুমি শুনে নাও, তোমার যে আল্লাহ পাক মাফ করেছে এমন তো কোনো সংবাদ আসে নাই। তোমার প্রতি যে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছেন, খুশি হয়ে গিয়েছেন, এরকম তো কোনো সংবাদ তোমার কাছে ওমর রে আসে নাই। তোমার আবার কিসের ঈদের দিন এটা বলছে আর দোয়া করেছে, আল্লাহ ঈদের দিন তুমি আজকে ওমরকে মাফ করে দাও। আমার মতন গুনাহগার আর আমার মতন খারাপ মানুষ একজনও আমি দেখতে পাচ্ছি না নিজের জুতা দিয়ে নিজের গালে মারছে আর ওমর এই আওয়াজ দিচ্ছে। সাহাবায়ে কিরাম এবার গুহা থেকে ওমরকে টেনে পা জড়িয়ে ধরছে। ওমর শুনেন, নবীজি আপনার ব্যাপারে বলেছে, আমার পরে যদি কেউ নবী হতো আপনি ওমর নবী হতেন। আপনি সেই মানুষ, দুনিয়ায় থাকা অবস্থায় 10 জনের বিষয় নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি 3 নম্বরে আপনার নাম বলেছেন। ওগো ওমর, আপনি তো সেই ব্যক্তি নবীজি জীবিত থাকা অবস্থায় বলেছে ওমরের জান্নাতটা আমার জান্নাতের বাম পাশে হবে। ওমর, কিসের ভিত্তিতে আপনি আপনার নিজের জুতো দিয়ে আপনার গালের ভিতরে মারছেন? এবার ওমর বলে, সবই ঠিক আছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার যেই জীবন ছিল ওই জীবন সম্পর্কে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে আমি ওমরের অবস্থা কি হবে বলো। এবার সাহাবায়ে কিরাম ওমরকে সান্ত্বনা দেয়। নবীজি বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহই হোক না কেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এবার ওমর শান্ত হয়, ওমরকে সাহাবায়ে কিরাম নিয়ে বাড়িতে চলে আসে। এটার নাম হলো ঈদের দিন। এবার বুঝে নিয়েন রমজানে আমি আমাকে কতটুকু